নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 16 জানুয়ারি 2025 ইংরেজি রাষ্ট্রীয় কণ্ঠপত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়ল। এখানে বলা হচ্ছে দীর্ঘ 6 বছর পর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্য বিধায়কদের বেতন ভাতা বাড়ল। বুধবার রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিলটি ধ্বনিমতে পাস হয়। যদিও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এর প্রতিবাদ জানিয়েছিলেন, তখন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ ট্রেজারি বেঞ্চের সদস্যরা চেপে ধরেন। তাদের বক্তব্য, বর্ধিত বেতন না নিতে চাইলে সারেন্ডার করতে পারেন। এর আগেও 2019 সালে যখন বিধায়ক ও মন্ত্রীদের বেতন ভাতা বাড়ানো হয়েছিল, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেছিলেন, এই কি হচ্ছে, কাজ নেই, খাদ্য নেই, মানুষের অভাব, তার উপর বেতন বৃদ্ধি। কিন্তু দেখা গেছে পরবর্তী সময়ে তিনি বেতন সারেন্ডার করেননি, বরং বর্ধিত বেতনে আরাময়াসে আছেন। এবারও মিডিয়ার নজর কুড়াতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বেতন বৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছেন। এটি সিপিএমের দ্বিচারিতা বলে উল্লেখ করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অপরদিকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনও বর্ধিত বেতন নিতে না চাইলে সারেন্ডার করার প্রস্তাব দেন। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ কেন বিধায়ক মন্ত্রীদের বেতন ভাতা বাড়ানো হলো তার ব্যাখ্যা দেন। তিনি একসময় আবেগপ্রবণ হয়ে পড়েন। রতনবাবুর বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পরিবার, প্রাক্তন বিধায়কদের স্ত্রীরা কেমন আছেন তার কেউ খোঁজ রাখে না। সিপিএম দলের মন্ত্রী ছিলেন খগেন্দ্র জমাতিয়া। কৃষ্ণপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তিনি। তার স্ত্রীর নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একই অবস্থা কল্যাণপুরের সিপিএম দলের প্রাক্তন বিধায়ক মাখনলাল চক্রবর্তীর। অভাবের সংসার, কোনোভাবে দিন কাটাতে হয় তার পরিবারকে। প্রাক্তন মন্ত্রী ছিলেন শ্যামাচরণ ত্রিপুরা। শ্যামাচরণ বাবুর স্ত্রী অর্থের অভাবে ঠিকভাবে চিকিৎসা করাতে পারছেন না। শ্যামাচরণ ত্রিপুরার 3 ছেলে, একজনও চাকরি পায়নি। অভাবের সংসার। রাজ্য বিধানসভার অধ্যক্ষ ছিলেন রমেন্দ্রচন্দ্র দেবনাথ। সদ্য প্রয়াত হয়েছেন তিনি, কিন্তু তার স্ত্রীও কষ্টে রয়েছেন। অথচ সিপিএম দলের নেতারা তাদের খোঁজ নেওয়ার সময় পাননি। রাজ্যের বর্তমানে 100 জন প্রাক্তন বিধায়ক পেনশন পাচ্ছেন। 82 জন প্রাক্তন বিধায়কের পরিবার পারিবারিক পেনশন পাচ্ছেন। তাদের দিকে চেয়ে এবং তাদের পাশে দাঁড়াতেই রাজ্য সরকার প্রাক্তনদের পাশাপাশি বর্তমান বিধায়কদের বেতন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিধায়করা একসময় রাজ্যের মানুষের জন্যে কাজ করেছেন, তারা তাদের এখন পরিবার প্রতিপালনের সমস্যা। তাই তো 6 বছর পর বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত, তাও সারা দেশের মধ্যে সর্বনিম্ন বেতনক্রম ত্রিপুরায়। এমনটাই বলেন তিনি। বিধায়করা যাতে তার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারে, কেউ মারা গেলে শ্রাদ্ধে সাহায্য করতে পারে, কিংবা তার এলাকার কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্য নিয়ে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। বর্ধিত বেতন অনুসারে এখন থেকে মুখ্যমন্ত্রী পাবেন 97,000 টাকা। বর্তমানে তিনি পাচ্ছেন 53,630 টাকা। এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে। বেতন এবং ভাতা মিলিয়ে মুখ্যমন্ত্রী প্রায় 1.5 লক্ষ টাকার মতো পাবেন। মন্ত্রীরা পাবেন 95,000 টাকা করে। বর্তমানে মন্ত্রীরা পাচ্ছেন 51,780 টাকা। ভাতা মিলিয়ে মন্ত্রীদের বেতন হবে 1,30,000 টাকার মতো। বিরোধী দলনেতা রাজ্য বিধানসভার অধ্যক্ষ সরকারি মুখ্য সচেতক পাবেন 95,000 টাকা। বর্তমানে তারা পাচ্ছেন 51,780 টাকা করে। বিধায়করা এখন থেকে 93,000 টাকা করে বেতন পাবেন। এতদিন তারা পেতেন 48,420 টাকা বেতন। ভাতাও প্রায় দ্বিগুণ বেড়েছে। এখন থেকে বিধায়ক হলেই মাসিক পেনশন পাবেন। এতদিন 4.5 বছর বিধায়কগিরি করার পরেই পেনশনের আওতায় আসতেন। এখন এই আইনটি সংশোধন করা হয়েছে। 2016 সালে বাম আমলে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বেড়েছিল। 2019 সালে সরকার পরিবর্তনের পর মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বৃদ্ধি পায়। এবার ফের 6 বছর পর বেতন ভাতা বাড়ল। বিধায়কদের পারিবারিক পেনশন বেড়েছে। বর্তমান সময়ে বিধায়কদের পরিবার 25,000 টাকা পেনশন পাচ্ছেন। নতুন বিল অনুসারে এখন থেকে তারা 48,000 টাকা করে পেনশন পাবেন। নতুন আইন অনুসারে বিধায়করা পেনশন পাবেন 66,000 টাকা।
এতদিন প্রাক্তন বিধায়ক ও মন্ত্রীরা 34,500 টাকা করে পেনশন পেতেন, এবার দ্বিগুণের উপর বেড়েছে তাদের পেনশনের পরিমাণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও বিশেষ অ্যালাউন্স পান, সেটাও দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পরবর্তী সময়ে শীতকালীন অধিবেশনের শেষ দিনে মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা সংক্রান্ত বিলটি দনিবতে পাস হয়। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।